আপনি Adobe Illustrator শিখতে যাচ্ছেন, কিন্তু শুরুতে এটি আপনার কাছে অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে। চিন্তা করবেন না, ভিডিওটি আপনার জন্য। মাত্র 10 মিনিটের মধ্যে শুরু করার জন্য আপনার যা কিছু জানা দরকার। প্রথমে জানা দরকার, হোয়াট ইজ Adobe Illustrator? Adobe Illustrator ইজ এ ভেক্টর ড্রয়িং সফটওয়্যার, যেটি আমরা মূলত গ্রাফিক ডিজাইনের জন্য ব্যবহার করে থাকি। হোয়াট ইজ ভিক্টর? ডিজাইনের মধ্যে ভিক্টর এমন একটি ইমেজ যেটির নির্দিষ্ট কোনো সাইজ থাকে না, কোনো রেজুলেশন থাকে না। এটা আপনি যত খুশি তত বড় করতে পারেন। ভিক্টর ইমেজের অপোজিটে আছে বিটম্যাপ ইমেজ, যেটাকে আমরা পিকচার বলে থাকি। পিকচারের বা বিটম্যাপ ইমেজের নির্দিষ্ট একটা সাইজ দেওয়া থাকে বা রেজুলেশন দেওয়া থাকে। এর চাইতে বড় করতে গেলে আপনার রেজুলেশন লুজ করবে। কিন্তু এখানে চিন্তার কোনো কারণ নেই, কারণ ডিজাইনের মধ্যে বিটম্যাপ ইমেজ বা পিকচার আপনি খুব ইজিলি ইউজ করতে পারেন। প্রথমে আপনি ইলিস্ট্রেটর অন করবেন এবং ইলিস্ট্রেটরের যে হোম স্ক্রিন আছে একদম উপরে আপনি পেয়ে যাবেন কিছু প্রিসেট, এবং নিচে আপনার থাকবে রিসেন্ট ওপেন করা কিছু ফাইল, এবং লেফটে থাকবে দুইটা বাটন। একটা হচ্ছে ক্রিয়েট নিউ এবং আরেকটা হচ্ছে ওপেন। ক্রিয়েট নিউটা হচ্ছে আপনি নতুন কোনো কাজ বা ডিজাইন যদি শুরু করতে চান সেক্ষেত্রে ক্রিয়েট নিউ দিতে হবে, এবং আপনার পুরাতন কোনো কাজ বা আগে কাজ যেটা করছেন ওটার উপর কারেকশন করবেন বা যে কোনো কিছু আপনি ওপেন করার জন্য ওপেনে ক্লিক করবেন। তো আমরা একটা নতুন পেজ নিব, তো আমি ক্রিয়েট নিউতে ক্লিক করলাম। এখানে নতুন একটা পপ আপ চলে আসবে। তো এখানে বেশ কিছু প্রিসেট দেওয়া আছে, এবং এখানে আমি রাইট সাইডে আছে হচ্ছে আপনার ফাইলের নাম কি হবে, সাইজ কি, এবং হচ্ছে আপনার মেজারমেন্ট টুলটা কি হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আপনার ওরিয়েন্টেশন কি হবে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন, লাইক হরিজেন্টাল বা ভার্টিক্যাল, যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন। এবং হচ্ছে আপনার কতগুলো আর্টবোর্ড লাগবে সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। আমি এখানে একটা নিচ্ছি, এবং নিচে আরও কিছু অ্যাডভান্স সেটিং আছে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট সেটিংটা হচ্ছে কালার মোড। কালার মোড দুই ধরনের হয়, একটা হচ্ছে আরজিবি এবং আরেকটি হচ্ছে সিএমওয়াইকে। আরজিবিটা মূলত আমরা ডিজিটাল ইউজ করে থাকি, লাইক ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রামের বিভিন্ন ব্যাকড্রপ বা যে কোনো ধরনের ডিজাইন আমরা আরজিবি দিয়ে করে থাকি। এবং সিএমওয়াইকে হচ্ছে যে কোনো কিছু আপনি প্রিন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনার এটা সিএমওয়াইকেতে করতে হবে। তো আমরা এটা সিএমওয়াইকে সিলেক্ট করে নিলাম এবং ক্রিয়েটে ক্লিক করে দিলাম। তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ক স্পেস। তো ইলিস্ট্রেটর কয়েকটা ভাগে ভাগ করা। একদম টপে যদি আমরা বলি তাহলে এটা আপনার হচ্ছে হেডার বলি আমরা। তো হেডারে আছে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। এবং আরেকটু নিচে যদি আমরা যাই সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কন্ট্রোল বার। কন্ট্রোল বার ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন অবজেক্টটা ধরে আছেন তার উপর ডিপেন্ড করে আসলে কন্ট্রোল বারের অপশনগুলো চলে আসবে। এবং আরেকটু নিচে আছে হচ্ছে আপনার ডকুমেন্ট ট্যাবস। তো আমার এখানে যে কয়টা পেজ থাকবে আমি চাইলে যদি আরও একটা পেজ নিতে যাই তাহলে একটার পর একটা এভাবে অ্যাড হবে। তো এটাকে আমরা বলি ডকুমেন্ট ট্যাবস। এবং লেফট সাইডে আছে টুলবার। টুলবারটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট বোঝার জন্য এবং চেনার জন্য। আমি অল্প কিছু টুল দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করব। তো একদম উপরে কোনায় যেটা আছে এটা হচ্ছে সিলেকশন টুল। আমি যখন টুলের উপর মাউসটা রাখবো তখন সাথে সাথে এখানে আপনার হচ্ছে ইলিস্ট্রেটর শো করে দিবে যে টুলের নাম কি এবং এটার শর্টকাট কি হবে। শর্টকাটে এটার কোন কি ক্লিক করলে আপনার এটা চলে আসবে। এবং রাইট সাইডে যদি আমি ক্লিক করে দেখেন যে ডাইরেক্ট সিলেকশন টুল চলে আসছে এবং এটার শর্টকাট হচ্ছে এ। এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রত্যেকটা টুলের নিচে দেখবেন একদম কোনায় দেখবেন একটা অ্যারো আছে। তো এই অ্যারোটা থাকার কারণ হচ্ছে আমি যদি এটার মধ্যে একটু ডার্ক করে ধরি, মানে টিপ দিয়ে একটু ধরে রাখবেন, তাহলে আপনার এখানে নিচে আরও বেশ কিছু টুল আপনি দেখতে পাবেন, লাইক রেক্ট্যাঙ্গেল টুল, পলিগন টুল, এলিপস টুল, স্টার টুল। তো সব কিছু আপনি দেখতে পাবেন। এবং আমাদের রাইট সাইডে আছে প্যানেল। তো এখানেও আপনার বেশ কিছু অপশন আপনি পেয়ে যাবেন, লাইক স্টক, গ্রেডিয়েন্ট, ট্রান্সপারেন্সি। সব কিছু আপনি এখানে একটা একটা করে দেখে নিলে পেয়ে যাবেন, এবং কালার থেকে শুরু করে সব কিছু এ টু জেড আপনি এখানে পেয়ে যাবেন। এবং একদম নিচে আছে আমাদের স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার তেমন কোনো ইম্পর্টেন্ট কিছু না, কারণ হচ্ছে এখানে শুধুমাত্র জুমিং যে লেভেলটা করি আমরা, লাইক আমরা যদি জুম করি এটা কত পার্সেন্ট জুম করতেছি সেটা শো হবে, এবং হচ্ছে কোন অবজেক্টটা আমি ধরে আসি সেটা শো হবে, কোন টুলটা আমি ধরে সিলেক্ট করে আসি সেটা শুধু শো করবে, এছাড়া তেমন কিছু না। এবং এখানকার যে প্রিসেটটা আছে আপনারা যে দেখতে পাচ্ছেন, এই প্রিসেটটাও চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে বেশ কিছু প্রিসেট ইলিস্ট্রেটর দিয়ে দিচ্ছে অলরেডি, লাইক আপনি অটোমেশন আছে, লেআউট আছে, ট্রেসিং আছে, টাইপোগ্রাফি আছে, প্রিন্টিং অ্যান্ড প্রুফিং আছে, লেআউট আছে, সব কিছু আছে। আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই করতে পারবেন। তবে আপনি যেহেতু শুরু করবেন তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে শুরু করলে আমি মনে করি যে আপনার জন্য বেটার। তো আমরা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নিই। রেক্ট্যাঙ্গেল টুল যদি আমি নিতে চাই আমি দুইভাবে নিতে পারবো। এক হচ্ছে আমি এবার ডার্ক করে যদি নেই সেক্ষেত্রে আমার সাইজ মতো আমি নিতে পারবো, অথবা হচ্ছে জাস্ট একটা ক্লিক করে আমি নিতে পারবো, সাইজ এখানে দিয়ে দিলেই হয়ে যাবে। এবং আমি যদি চাই যে এটা হচ্ছে আমি শিফট দিয়ে যদি ধরি তাহলে স্কোয়ারই চার কোণা থেকে বড় হবে। এবং যদি আপনি শিফট এবং অল্টার ধরেন তাহলে চার সাইড দিয়ে বড় হবে, এবং যদি আপনি শিফট ধরেন সেক্ষেত্রে আপনার এক পাশ দিয়ে এভাবে স্কোয়ারভাবে বড় হবে।
সেম সেম ক্ষেত্রে আপনার হচ্ছে যদি এখান থেকে আমি ইলিপস টুলটা নেই, ইলিপস টুলও সেম, এভাবে আপনি বড় করতে পারবেন অথবা এভাবে, অথবা আপনি সাইজ দিয়েও বড় করতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতন আপনি বড় করতে পারবেন। তো ধরুন আপনি হচ্ছে একটা যে কোনো একটা লেখা লিখবেন, তো আপনি কিভাবে লিখবেন? আমি প্রথমে একটা সাইজ নিয়ে নিচ্ছি। তো আমি এভাবেই একটা জাস্ট একটা ক্লিক করে নিলাম এবং আপনি সাইজ নিলাম হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। ওকে, তো দেখতে পাচ্ছেন যে আমার এটা পুরোটা ব্ল্যাক আছে। তো আমার ব্ল্যাক যেহেতু আছে, এটা আমার ফিল আছে। তো এখানে দুই ধরনের আছে, ফিল এবং স্টক। এটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কারণ ফিল এবং স্টক সবাই এটা বুঝতে গিয়ে অনেক টাইম নিয়ে নেয়। তো এটা আমার এখন যেহেতু এটা ভিতরে আছে, তো এটা ফিল আছে। আমি যদি এটা স্টকে নিতে যাই, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো, আমার ভিতরেরটা হোয়াইট হয়ে যাবে। হোয়াইট বলতে ভিতরে কোনো কালার থাকছে না। যেহেতু আপনি এখানে দেখেন যে একদম রেড একটা দাগ টানা আছে, তার মানে হচ্ছে ভিতরে কোনো কালার নেই। এখন আমি যদি এটার ভিতরে কালার দিতে চাই, তো আমি এখানে কালার চলে যাব। তো এখান থেকে আমি হোয়াইট দিয়ে দিলাম, তাহলে দেখবেন যে এখান থেকে রেডটা চলে গেছে, তার মানে আমার ভিতরে কালার আছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, মাঝখানে ক্লিক করি, তাহলে এই টুলটা ধরে বসবে, এই অবজেক্টটা ধরে বসবে। এখন আমি যদি ইচ্ছা করি যে এখানকার কালারটা আমি চেঞ্জ করে নিব, তো আমি এখান থেকে আমি ফিলে গেলাম, ফিলের কালারটা আমি অন্য কিছু নেই, যে কোনো একটা কালার নিয়ে নিলাম। এবং চাইলে আপনি যদি চান যে স্টক প্রয়োজন আছে, তো আপনি স্টকটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার আপনি নিতে পারবেন। এবং আপনি যদি চান যে স্টকের সাইজ বাড়াবেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে স্টকের সাইজ বাড়াইতে পারেন, যে আপনার কতটুকু লাগবে বা কেমনি কি। এবং আপনি যদি চান যে স্টক থাকবে না, জাস্ট এখানে একটা ক্লিক করে দিলেই স্টক চলে যাবে, শুধু কালারটা থেকে যাবে। এবং ধরুন আমি এর ভিতরে একটা লেখা লিখবো, যে কোনো কিছু। তো আমার এখানে টাইপ টুল আছে। টাইপ টুলটা হচ্ছে জাস্ট আপনি এভাবে যদি ডার্ক করে নেন তো নিতে পারেন। সেক্ষেত্রে আপনি ধরেন আপনার অনেক লেখা আছে বা হচ্ছে কোনো প্যারাগ্রাফ লিখবেন, সেক্ষেত্রে আপনি এখানে এভাবে টাইনে নিতে পারেন। অথবা আপনার টাইপ টুলের ভিতরে দেখবেন আপনারা অনেকগুলো টুল পেয়ে যাবেন টাইপের। এরিয়া টাইপ টুল অন পাথ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, সব কিছু আপনি পেয়ে যাবেন। আপনি আপনার প্রয়োজন মতো নেবেন। আমরা শুধু টাইপ টুলটাই নিলাম এবং এটা শর্টকাট হচ্ছে টি। তো আমি এখানে জাস্ট একটা ক্লিক করলাম এবং আমি লিখলাম হচ্ছে ডিজাইন। এবং এটা আমি এখান থেকে এই সাইজভাবে এভাবে বড় করতে পারবো। যদি এইভাবে বড় করলে আমার দুই পাশে সমান হচ্ছে না, চ্যাপ্টা হয়ে যাচ্ছে। সো আমি এখানে হচ্ছে শিফট ধরেও বড় করতে পারি, অথবা হচ্ছে শিফট অল্টার দিয়েও বড় করতে পারি, যেন সব কিছু সমান থাকে চারপাশে। এবং আমি যদি এখান থেকে এখন ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে চাই, তো আমার কন্ট্রোল টি দিলে আমার অপশনটা চলে আসবে ফন্ট স্টাইলের। তখন এখান থেকে আমি যে কোনো একটা ফন্ট দিয়ে দিতে পারবো খুব ইজিলি। তো আমি এখানে এরিয়াল দিলাম। এখন এই ফন্টের কালারটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কালারে গিয়ে আপনি কালার চেঞ্জ করে দিতে পারবেন খুব ইজিলি। এখন আপনি যদি চিন্তা করেন যে হচ্ছে সিলেকশন টুলের আমি আগে আপনাদেরকে হচ্ছে সিলেকশন টুলের কাজটা বুঝাই। সিলেকশন টুল লাইক আপনার এই অবজেক্টটা ধরবেন, আপনি একটা ক্লিক করে, যদি আপনার ফিলে কালার থাকে তো আপনি জাস্ট একটা ক্লিক করেই ধরতে পারবেন। এবং যদি আপনার ফিলে কালার না থাকে, সেক্ষেত্রে আপনার একটু ডার্ক করে এভাবে ধরতে হবে। এবং আপনি এখানে ধরে এভাবে যদি জাস্ট এটারে ধরে এভাবে আপনি টান দিয়ে যে কোনো জায়গায় নিতে পারবেন, যে কোনো কিছু এদিক ওদিক সরাই নিতে পারবেন। এখন এখানে যেহেতু আমার দুইটা আছে, ফিলে একটা কালার আছে এবং এখানে আমার একটা টেক্সট আছে, তো এই দুইটা একসাথে যদি আমি ধরতে চাই, জাস্ট এইভাবে টান দিয়ে ধরতে হবে দুইটা একসাথে। তারপর আমি দুইটা এইভাবে যে কোনো জায়গায় করে দিতে পারবো। এবং আমি যদি আবারও দুইটা একসাথে ধরতে চাই, তাহলে আমার দুইটা এভাবে সিলেক্ট করে দিতে হবে। অথবা যদি আমি সিঙ্গেল ধরতে চাই, তো আমি এটার মধ্যে একটা ক্লিক করলাম এবং শিফট ধরে এটার মধ্যে একটা ক্লিক করলাম, দুইটাই একসাথে ধরবে। এবং আপনি যদি চান যে আপনি যখন এটা নড়াবেন তখনই হচ্ছে দুইটা একসাথে নড়বে, বাট বারবার তো এভাবে টান দিয়ে ধরা সম্ভব না। সেক্ষেত্রে আপনি এই দুইটা ধরে রাইট বাটনে ক্লিক করবেন, লেফট বাটনে ক্লিক করবেন, তাহলে আপনি এখানে গ্রুপ পেয়ে যাবেন। গ্রুপ করে দিলে তখন আপনি এক ক্লিকে সব এই দুইটা একসাথে ধরতে পারবেন ইজিলি। এবং এটা আনগ্রুপ করতে চাইলে তো এইভাবে আনগ্রুপ করতে পারেন। এখন দেখেন এটা সিঙ্গেল হয়ে গেছে। তো প্রথমে হলো সিলেকশন টুলের কাজ তো আমি আপনাদেরকে বললাম। এবং ডাইরেক্ট সিলেকশন টুল হচ্ছে আপনি দেখেন যখন আপনি হচ্ছে এই সিঙ্গেল টুলটা আপনি এইভাবে ধরবেন, এখানে দেখেন অ্যাঙ্কর লেখা আছে। তো এখানে 4টা অ্যাঙ্কর আছে, 1টা 2টা 3টা 4টা অ্যাঙ্কর। তো এই অ্যাঙ্কর এবং এই অ্যাঙ্কর মিলিয়ে একটা পাথ ক্রিয়েট হয়, দুইটা অ্যাঙ্কর মিলে একটা পাথ ক্রিয়েট হয়। তো আপনি যদি চান যে দুইটা ধরবেন এইভাবে, তো সিঙ্গেল টুলতে আপনি এটা সিঙ্গেল এভাবে যেভাবে ঘোরাইতে বা অ্যাঙ্গেল করতে ইচ্ছা মতো করতে পারবেন। এবং যদি চান যে একটা ধরবেন, সেক্ষেত্রে এভাবে যে কোনো সাইজে আপনি করে নিতে পারবেন ইজিলি। আজকের ভিডিও এই পর্যন্তই। যারা নতুন আছেন এখনই শুরু করে দিতে পারেন।
পরবর্তী ভিডিওতে আমি সবগুলা টুলস নিয়ে কথা বলবো এবং আমি ছোট ছোট আকারের ভিডিও দেবো যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা বেশি বেশি করে প্র্যাকটিস করুন এবং সবগুলা টুলসে ঢুকে ঢুকে শেখার চেষ্টা করুন, ভুল করুন বারবার এবং শিখুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।